মুঘল আমল ও নবাবদের শাসন ফুরিয়েছে অনেক আগেই, তারপরেও আজও টিকে আছে সেই সময়ের ঐতিহ্যবাহী নানা খাবার। চকবাজারের ইফতারির সুনাম ছিল মুঘল আমল থেকেই। প্রতি বছরের মতো এবারও চকবাজারের ইফতারি বাজার দখল করে নিয়েছে বড় বাপের পোলাই খাই। তাছাড়াও এখানে পাওয়া যায় সুতি কাবাব, দই বড়া, মুরগা মশাল্লাম, শাহি জিলাপি ও খাসির রোস্ট। তবে দ্রব্যমূল্যের কারণে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে এই নিয়ে রয়েছে পাল্টা অভিযোগ। দাম মোটামুটি ভালোই আছে, একরকমই আছে। গত বছরে যে দাম আসলে এই দামই আছে। নিজেও বলছেন যে খেজুরের দাম বাড়ানো হয় নাই, কিন্তু যেটা আগে ছিল আমরা 170 টাকা, এবার সেটাকে 250-200 টাকা নিচ্ছি। তা বাড়লো না কিভাবে ভাই? আজকে পয়লারও যত মনে করেন, আর দাম তো সব জায়গায় মনে করেন, বাজারে গেলে পণ্য জিনিসের দাম কমে নেই, তো যে আমরা দাম কমায় বেচবো। দাম একটু চড়া, গত বছর থেকে এবার একটু চড়া আছে। খাবারের দাম বৃদ্ধির কারণে প্রতিবারের মতো এবারে কতটা বিক্রি করতে পারবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বিক্রেতারা। মালের দাম বাড়ার জন্য আমাদের বেশি না পাওয়া হচ্ছে না। বেশি কিন্তু গতবার মতন থেকে যাইতামই গা। দাম গত বছর 300 টাকা করে বেচছি, এবছর 400 টাকা কইলে কাস্টমার দৌড় দেয়। আর সেখানে কীভাবে করবো? দাম তো গতবার থেকে যাবে বেশি। এবার আমরা কাঁচা কিনতে দাম দেওয়া বেশি কিনতে হয়, ব্যস্ত সময় আমাদের অসুবিধা হয়ে যায়। হাজারো অভিযোগের পরও দেশের ঐতিহ্যবাহী চকবাজারের ইফতারি নিয়ে ঢাকাবাসী রয়েছে নানা কৌতূহল। রমজান মাস আসলেই মনে পড়ে চকবাজারের ঐতিহ্যবাহী এসব ইফতারের কথা। দূর দূরান্ত থেকে অনেকে আসেন বাহারি নামের এসব ইফতারি কেনার জন্য। পবিত্র ও সংযমের এই মাসে এসব খাবার কতটুকু স্বাস্থ্যসম্মত সেই ব্যাপারে কেউ কি ভেবে দেখেছেন? শফিকুল ইসলাম, মহানা সংবাদ, চকবাজার, ঢাকা।